শনিবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং আমেরিকার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিমালা, সরকারি কর্মী ছাঁটাই, গাজা যুদ্ধ ও ইউক্রেনে চলমান উত্তেজনা নিয়ে আমেরিকার ভূমিকার বিরুদ্ধে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। শ্রমিকদের হাতে ক্ষমতা চাই, আমরা রাজতন্ত্র চাই না, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করো এবং ন্যায় বিচার চাই, এসব লেখা প্ল্যাকার্ড এবং ব্যানার দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। বিভিন্ন সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিবাসীদের পক্ষে স্লোগান দেন, বিশেষ করে যাদের ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বিতাড়ন করেছে বা বিতাড়নের চেষ্টা করছে। পাশাপাশি তারা ট্রাম্পের অধীনে বরখাস্ত হওয়া সরকারি কর্মচারীদের এবং যেসব বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুদান হারানোর হুমকির মুখে পড়েছে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। যেহেতু ট্রাম্প এবং তার প্রশাসন অভিবাসন নীতিকে ব্যবহার করে বিতাড়ন করছে, সুতরাং প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে মনে করেন লাফাইত স্কোয়ারের এই বক্তা। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনা করে অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকা উড়িয়ে কেফিহা পরে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন এবং নিহত ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানান। বিক্ষোভে কেউ কেউ ইউক্রেনের সমর্থনে প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকাকে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপক সরকারি ছাঁটাই শুরু করেন। তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে মিলে তারা এখন পর্যন্ত 200,000-এরও বেশি ফেডারেল কর্মচারী ছাঁটাই করেছেন এবং বহু সরকারি সংস্থা কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছেন। অভিবাসী শিক্ষার্থীদের আটক এবং জলবায়ু পরিবর্তন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নীতিমালা সহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়গুলোর তহবিল বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প, যার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। নিউ ইয়র্ক সিটি, শিকাগো সহ আমেরিকার আরও বহু শহরে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর দ্বিতীয় বৃহৎ দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি। মালিহা চৌধুরী, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।